কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশেপাশে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ আম জনতা কিন্তু ধানমন্ডি 32-এ জমায়েত করেছে এবং তারই ভিত্তিতে কিন্তু শিক্ষার্থীরা অলরেডি ধানমন্ডি 32-এ ভাঙচুর শুরু করেছে। ধানমন্ডি 32-এ আজকে যে শিক্ষার্থীদের কর্মসূচি ছিল সেই কর্মসূচির আলোকে কিন্তু শিক্ষার্থীরা এখানে উপস্থিত হয়েছে। যদিও নেট কানেকশন অনেক সমস্যা, তারপরেও আমি ওবেদুল ইসলাম খান আপনাদের সাথে যুক্ত আছি সরাসরি ধানমন্ডি 32 থেকে। ধানমন্ডি 32-এ ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীরা কিন্তু মিছিলের মাধ্যমে এখানে যুক্ত হয়েছে। বিশেষ করে ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে তারা কিন্তু ধানমন্ডি 32-এ যুক্ত হয়েছে। তো সরাসরি আমি ওবায়দুল ইসলাম খান ধানমন্ডি 32 থেকে আপনাদের সাথে যুক্ত আছি। শিক্ষার্থীরা কিন্তু এখানে বিভিন্ন স্লোগানে মুখরিত করছে। পাশাপাশি যে ধানমন্ডি 32-এ যে ভবন ছিল সেই ভবনগুলোতে কিন্তু অগ্নি সংযোগ করছে, আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি এখানে কিন্তু এত গণজমায়েত, এত আম জনতার উপস্থিতি যে এখানে পা ফেলানোর মতো কোনো সুযোগ নাই, কোনো জায়গা নাই। শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন স্লোগানে এখানে মুখরিত করছে। দর্শক, এখানে কিন্তু অসংখ্য মানুষ, শত শত মানুষ লাইভে থাকার ফলে কিন্তু নেট কানেকশনে বেশ সমস্যা দেখা দিচ্ছে। তারপরেও কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব ধানমন্ডি 32-এ আসলে হচ্ছেটা কি। জুলাই বিপ্লবের আলোকে কিন্তু জুলাই বিপ্লবের যে ঘটনা ঘটেছিল তারই প্রেক্ষিতে আজকে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু একটি কর্মসূচি দিয়েছিল, লং মার্চ টু ধানমন্ডি 32। তারই ভিত্তিতে কিন্তু ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সহ পার্শ্ববর্তী যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সকল শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আম জনতা জন্য কিন্তু এটা আসলে তারা কিন্তু এটা তাদের পদচারণায় ধানমন্ডি 32 মুখরিত হচ্ছে। এখানে বিভিন্ন স্তরের মানুষ এখানে জমায়েত করেছে এবং বিভিন্ন স্তরের মানুষ কিন্তু বিভিন্ন স্লোগানে মুখরিত করছে। দর্শক, ঢাকা কলেজে কিন্তু ইতিমধ্যে আপনারা জানেন ঢাকা কলেজ সন্ধ্যা 7টার সময় তারা জুলাই বিপ্লবের স্মৃতিচারণ নিয়ে ধানমন্ডি 32-এ ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখানে চলে আসে। যারই প্রেক্ষিতে এখানে আম জনতার ঢল নেমেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ সহ পার্শ্ববর্তী যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং আম জনতারা কিন্তু এখানে রীতিমতো কিন্তু উপস্থিত হয়েছে এবং তারা বিভিন্ন স্লোগানে কিন্তু এই ধানমন্ডি 32 মুখরিত করছে। এছাড়াও বিভিন্ন জায়গা কিন্তু দর্শক, এখানে কিন্তু নেট কানেকশনের সমস্যা থাকার কারণে একটু কষ্ট হচ্ছে, নেট একটু ছোলো থাকার কারণে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সকল স্তরের মানুষ এখানে উপস্থিত হয়েছে, বিশেষ করে শিক্ষার্থীরা বা যুবকদের এখানে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন স্তরের মানুষ কিন্তু যুক্ত হয়েছে। ধানমন্ডি 32-এর যে ভবনগুলো, এই ভবনগুলো দেখানোর চেষ্টা করছি, তবে নেট সংযোগ স্লো থাকার কারণে একটু বিঘ্ন ঘটছে। সাথে থাকুন, আমি সাথে আছি ধানমন্ডি 32 থেকে ওবায়দুল ইসলাম খান।